এই পৃথিবীতে এমন অনেক গল্প আছে যেগুলো আমাদের শেখায় মানুষকে ছোট করে দেখলে একদিন সেই মানুষটাই ইতিহাস বদলে দিতে পারে। এই ভিডিওটা এমনই এক ছেলের গল্প যাকে একদিন নিজের গ্রাম থেকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল, আর আজ তার নামেই সেই গ্রাম পরিচিত। এই গল্প শুধু একজন মানুষের সফলতার গল্প নয়, এই গল্প প্রত্যাখ্যান, কষ্ট, অপমান আর ভেঙে না পড়ার গল্প। এই গল্পটা তাদের জন্য যাদের বলা হয়েছে তুই কিছুই হতে পারবি না। আপনি যদি জীবনে কখনো হেরে যাওয়ার কথা ভেবে থাকেন, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষটা আপনার ভেতরের মানুষটাকে জাগিয়ে দেবে। চলুন এবার শুরু করা যাক আজকের গল্পটা। ছেলেটার নাম ছিল আরিফ। একটা খুব সাধারণ নাম, কিন্তু তার জীবনটা মোটেও সাধারণ ছিল না। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে তার জন্ম। গ্রামটা ছোট, মানুষগুলো আরও ছোট চিন্তার। যেখানে স্বপ্ন দেখা ছিল বিলাসিতা, আর বড় কিছু ভাবা ছিল অপরাধ। আরিফ ছোটবেলা থেকেই আলাদা ছিল। সে মাঠে খেলতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতো, একদিন আমি এখান থেকে অনেক দূরে যাব, এমন কিছু করব যাতে সবাই আমার গ্রামের নাম জানে। লোকজন হেসে বলতো, এই ছেলের মাথা ঠিক নাই। তার বাবা ছিলেন দিনমজুর, মা অন্যের বাড়িতে কাজ করতেন। কোনো জমি ছিল না, কোনো পরিচয় ছিল না, ছিল শুধু অভাব। কিন্তু অভাবের মাঝেও আরিফের ভেতরে ছিল একটা জিনিস, স্বপ্ন। স্কুলে সে খুব ভালো ছিল, কিন্তু গ্রামের স্কুলে ভালো হওয়া মানে তাকে আরও বেশি টেনে নামানো। শিক্ষকরা বলতো, এত পড়াশোনা করে কি হবে, শেষে তো বিদেশে গিয়ে বাসন মাজবি। এই কথাগুলো আরিফের ভেতরে আগুন জ্বালিয়ে দিত। সে চুপ করে থাকত, কিন্তু হার মানত না। সময় গেল, আরিফ মাধ্যমিক পাশ করল। এরপর কলেজে ভর্তি হলো পাশের উপজেলায়। সেখানে গিয়ে সে প্রথম বুঝল এই দুনিয়াটা তার গ্রামের চেয়েও বড়। সে প্রযুক্তি নিয়ে আগ্রহী হলো, ইন্টারনেট সম্পর্কে জানল। নিজের পুরনো একটা মোবাইল দিয়ে রাতে সবাই ঘুমালে ইউটিউব দেখে শেখা শুরু করল। ওয়েবসাইট কি, অনলাইন কাজ কি, ফ্রিল্যান্সিং কি, সবই সে নিজে নিজে শিখছিল। কিন্তু গ্রাম এটা সহ্য করতে পারল না। লোকজন বলতে শুরু করলো, এই ছেলে খারাপ পথে গেছে, সারা রাত ফোন টিপে, নিশ্চয়ই কিছু ঠিক নাই। একদিন গ্রামের মেম্বাররা তার বাবাকে ডেকে বলল, আপনার ছেলে গ্রামের পরিবেশ নষ্ট করছে, আমরা চাই না এমন ছেলে এখানে থাকুক। সেদিন আরিফের বাবা চুপ করেছিল, চোখে পানি, মুখে কোনো কথা নেই। আরিফ সব শুনছিল। সে বুঝে গেল এই গ্রাম আর তার জায়গা নয়। এক সন্ধ্যায় সে নিজের ছোট্ট ব্যাগটা গুছালো, মায়ের হাত ধরে বলল, মা আমি যাচ্ছি, একদিন ফিরে আসব, তখন কেউ আমাকে এই গ্রাম থেকে বের করে দিতে পারবে না। মা কিছু বলল না, শুধু বলল, সৎ থাকিস, হাল ছাড়িস না। আরিফ চলে গেল শহরে। শহর তাকে বরণ করে নেয়নি, শহর তাকে যুদ্ধ শিখিয়েছে। প্রথম কয়েক মাস সে রিক্সা চালিয়েছে, রাতে একটা ছোট ঘরে 5 জনের সাথে থেকেছে। দিনে কাজ, রাতে শেখা। অনেক দিন সে না খেয়ে থেকেছে, অনেক রাত সে কেঁদেছে, কিন্তু সে থামেনি। একদিন সে প্রথম অনলাইন কাজ পায়, ডলার আসে, খুব অল্প, কিন্তু তার চোখে ওটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় টাকা। সে নিজের জন্য না, প্রথমে মায়ের জন্য টাকা পাঠায়। এরপর ধীরে ধীরে তার কাজ বাড়তে থাকে, বিদেশি ক্লায়েন্ট, বড় প্রজেক্ট, বড় স্বপ্ন। 5 বছর পর আরিফ আর সেই গ্রাম ছাড়া ছেলে নয়। সে এখন একজন সফল উদ্যোক্তা, নিজের কোম্পানি আছে, অনেক ছেলেকে কাজ দিয়েছে। আর তখনই সে মনে করল তার গ্রামটার কথা। যে গ্রাম তাকে বের করে দিয়েছিল, সেই গ্রাম আজও অন্ধকারে। আরিফ সিদ্ধান্ত নিল, সে প্রতিশোধ নেবে না, সে পরিবর্তন আনবে। সে গ্রামে ফিরে গেল। গ্রামের মানুষ অবাক। যে ছেলেকে তারা তাড়িয়েছিল, সে আজ গাড়িতে করে এসেছে। আরিফ স্কুল বানালো, ইন্টারনেট সেন্টার খুলল, ফ্রি ট্রেনিং দিল। আজ সেই গ্রাম থেকে অনেক ছেলে অনলাইনে কাজ করে। আজ সেই গ্রামের নাম দেশের বাইরে পরিচিত। আরিফ একদিন গ্রামের সবাইকে ডেকে বলল, সেদিন আপনারা আমাকে বের করে দিয়েছিলেন, আজ আমি আপনাদের জন্য আলো নিয়ে এসেছি। কারণ অন্ধকারকে অন্ধকার দিয়ে নয়, আলো দিয়েই হারানো যায়। সেই দিন অনেক চোখ ভিজে গিয়েছিল। এই গল্পটা শুধু আরিফের না, এই গল্পটা আপনার।
আমার, আমাদের সবার। যদি আজ কেউ আপনাকে ছোট করে দেখে, তাহলে মনে রাখবেন, সময়ই সবচেয়ে বড় বিচারক। আপনি যদি লেগে থাকেন, একদিন আপনার আলোতেই অন্যরা পথ খুঁজে পাবে। এমন আরও বাস্তব, অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনার গল্পটাই হতে পারে আমাদের পরের ভিডিও।